নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে। আজকের ড্রেসটা হলো সামার স্পেশাল গোপালের জন্য একটা কিউট ড্রেস। খুব অল্প কাপড় দিয়ে বানিয়ে ফেলতে পারবে এমন একটা ড্রেস আজকে আমি তোমাদেরকে দেখাবো। এই ড্রেসটার আপার পার্টটাকে এমনভাবেই বানানো যে এটাকে যে কোনো একদিক ঘুরিয়ে আরামসে পরানো যায় আর দেখতে ভালোও লাগে। তবে আমি সাজেস্ট করছি যেভাবে আমি কাটা সাইডটা পরিয়েছি, পুরো ভিডিওটা দেখার পর যেভাবে তোমরাও বানাবে, তোমরাও এরকম কাটা সাইড দিয়েই ড্রেসটাকে পরিও, তাহলে খুবই ভালো লাগবে। তো এটাকে সেট করার জন্য আমি এখানে একটা বেল্ট ইউজ করেছি। তো বেল্টটাকে এইভাবে পরাতে পারবে। আর সব থেকে ভালো কথা হলো যে এই ড্রেসটাকে তোমরা কোনোরকম প্যান্ট ছাড়াও পরাতে পারবে। তবুও আমি এখানে এর প্যান্ট বানিয়েছি। এর আগে কখনো এইরকম প্যান্ট আমি বানাইনি। এলাস্টিক দেওয়া বানিয়েছি, হাফ প্যান্ট বানিয়েছি, পাটিয়ালি প্যান্ট বানিয়েছি, বাট কাইন্ড অফ প্লাজো তোমরা বলতে পারো। তো এটা এক ধরনের পালাজো প্যান্ট। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সত্যি। তাই বলবো যে একদম স্কিপ না করে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখো, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর সেই সাথে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবও করে দিও। তাহলে চলো আর একদম সময় নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। এখানে 3 টুকরে আমি কাপড় নিয়ে নিয়েছি। ফার্স্ট যে টুকরোটা আমি দেখাবো সেটা হচ্ছে আপার পার্টির জন্য। তো এখানে টোটাল এই একটা টুকরো লাগবে, আর সেই সাথে ওই দুটো ছোট ছোট টুকরো লাগবে। তোমাদের মাপটা বুঝিয়ে দেব। এর ওপরের দিকের মাপ হতে হবে 3 ইঞ্চি ভাঁজ করা অবস্থায়, আর নিচের দিকের মাপটা হবে 5 ইঞ্চি। তাহলে এমনভাবে কাটবে যাতে 3 ইঞ্চি আর 5 ইঞ্চি আসে, আর ঝুলটা হবে 4 ইঞ্চি। এবার এটাকে কি করব, খোলার পরে উপরের দিকটাকে এরকমভাবে ফোল্ড করে স্টিচ করে নেব। ডাবল ফোল্ড নয়, একদিক ফোল্ড। আর এটাকে ডাবল ফোল্ড, মানে একদম সরু করে ডাবল ফোল্ড করে স্টিচ করব। স্টিচ করা হয়ে গেছে। এবার এখানে যে দুটো ছোট ছোট টুকরো আছে এগুলোর মাপ দেখিয়ে দিই। 3.5 ইঞ্চি লম্বায় আর 1.5 ইঞ্চি চওড়ায়, দুটো টুকরোর মাপই সেম। তো এগুলোকে স্টিচ কিভাবে করবে, লম্বায় মিডল থেকে এভাবে ফোল্ড করে নেবে, দেন সাইডে একটা স্টিচ দিয়ে নেবে। দুটোরই সেম করব। করা হয়ে গেলে এবার এটাকে আমাদের উল্টো দিক থেকে সোজা দিকে আনতে গেলে একটা সূচের সাহায্য নিতে হবে। যেহেতু ছোট টুকরো তাই সূচের সাহায্যেই জিনিসটা বেরিয়ে যাবে। তো এই রকম দেখতে লাগবে টুকরো দুটো। এবার এটাকে আমরা বসাবো, কিন্তু কিভাবে বসাবো তার জন্য আমাদের একটা মার্ক করতে হবে। তো এখানে আমি 0.7 একটা মার্ক বলে দিচ্ছি তোমাদের। তো এই ভাঁজের দিক থেকে লেফট সাইডে 0.7 একটা মার্ক করে নেব। উল্টো দিক ঘুরিয়ে একইভাবে ভাঁজের দিক থেকে এই দিকে রাইট সাইডে একইভাবে 0.7 একটা মার্ক করে নেব। এবার যেখানে মার্কগুলো পড়েছে সেখানে একটা করে এরকম টুকরোগুলো বসাবো, মানে যেই টুকরোগুলো আমরা বানিয়েছি, আর স্টিচ দেব। তো তোমরা খুব ইজিলি জিনিসটা বুঝতে পারবে। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে একটু স্লো করে নিয়ে দেখো, অবশ্যই বুঝতে পারবে। স্টিচ করার পর যেখানে আমরা স্টিচটা দিলাম সেখানে যে কোনো তোমার কাছে অ্যাভেলেবেল থাকা যে কোনো জড়ি তোমরা ইউজ করতে পারো, নাও করতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমরা কি করব, একসঙ্গে ধরে কাপড়টার নিচের থেকে ওপরের দিকে এমনভাবে স্টিচ করবো যাতে ওপরের দিকে এরকম 1 ইঞ্চি মতো ফাঁকা থাকে, এরকম ফাঁকা থাকবে। এবার এই ফাঁকা জায়গাটাকে এভাবে ভাঁজ করে নিয়ে একটা একটা সাইড করে স্টিচ দেব। খেয়াল থাকে যেন আমাদের কিন্তু ওইটুকু ফাঁকা ওপরের দিকে রাখতে হবে। আর ওপরের দিক কোনটা, যেদিকে আমাদের ফিতে লাগানো রয়েছে সেদিকটা। একটা সাইড স্টিচ করলাম, কেমন দেখতে লাগলো, একইভাবে এই সাইডটাকে আমাদের স্টিচ করতে হবে। তো এর ফিনিশিংটা কেমন এসছে তোমরা দেখতে পাচ্ছ। এবার চাইলে তোমরা এখানে একটা হুক ইউজ করতে পারো, বাট আগেই বলেছি তোমাদের ভিডিও শুরুতে, ওখানে হুক আমরা ইউজ করলে দুদিকে আমরা জামাটা ইউজ করতে পারবো না। এবার দেখো জিনিসটাকে সামনে আর পেছনে এইরকম দেখতে লাগবে। এবার ফিতেটাকে আমাদের ব্যাক সাইডে লাগাতে হবে। তো এমনভাবে লাগাবো যাতে শেষ মাথায় গিয়ে জিনিসটাকে স্টিচ করা হয়। স্টিচ করার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা কেমন দেখতে লাগবে। তো যেভাবে একদিক আমি স্টিচ করেছি একইভাবে আর একদিকও স্টিচ করব। তোমরা দেখতে পাচ্ছ কাটা মুখের একদম ধারে কিন্তু স্টিচটা আমি করছি। দুটোরই একইভাবে স্টিচ করা, আর স্টিচ করার পর জিনিসটা এই রকম একটা ফিনিশিং লুক নেবে। তো আমাদের আপার পার্ট হয়ে গেছে। এবার বানাবো বেল্ট। তো বেল্টের জন্য আমি এখানে 4 ইঞ্চি লম্বার একটা এলাস্টিক নিয়ে নিয়েছি সরুগুলো, আর এখানে 6 ইঞ্চি 6.5 ইঞ্চির লেন্থের একটা
কাপড়ের টুকরো নিয়েছি যার চওড়াটা হলো 2 ইঞ্চি। এটাকেও একই রকমভাবে আমাদের মিডল থেকে ফোল্ড করে লম্বায় একটা স্টিচ দিয়ে নিতে হবে। এবার আমাদের এটাকেও উল্টো দিকে সোজা দিকে আনতে হবে, যেরকম আমি জামার ফিতিগুলোর বেলায় এনেছিলাম এক্স্যাক্টলি সেরকম, শুধু কাপড়ের টুকরোটা একটু বড়। এর মধ্যে দিয়ে আমাদের এই এলাস্টিকটাকে ভরতে হবে। তো এলাস্টিকটা যদি একটু বড় হতো ভরা যেত ইজিলি, বাট এলাস্টিক একটু ছোট নিতে হয়, তাই সূচের সাহায্য নিলাম। এবার এলাস্টিকটাকে ভরে এই দুটো মাথাকে আমি মেশিনের সাহায্যে স্টিচ করে নেব। স্টিচ করলে কি হবে, চাইলেও এলাস্টিকটা বেরিয়ে যাবে না। দুটো মাথা স্টিচ করার পর তোমরা চাইলে এইরকমই ছেড়ে দিতে পারো, বাট আমি বলবো মিডল থেকে আরও 2-3টে স্টিচ দিয়ে নাও যদি তোমাদের মনে হয়। তো আমি এখানে 2-3টে স্টিচ দিয়ে নিয়েছি এর ওপর দিয়ে, কারণ এলাস্টিক না হলে আমার পোষায় না, একটু লুজ হয়ে যাওয়ার ভয় থাকে। তো এবার এর ওপরে একদম মিডিলে আমি এখানে একটা কাঠের বোতাম ইউজ করেছি। কাঠের যে রঙটা হয় সেটা সুতির কাপড়ে খুবই ভালো যায়, কিংবা বলতে পারো সুতির কাপড়ের সাদা যে কোনো বাটন খুব ভালো যায়। সুতরাং যদি তোমাদের কাছে কাঠের বাটন না থাকে তাহলে তোমরা চাইলে এখানে কোনো বাটনেও ইউজ করতে পারো, সাদা, কালো বা তোমাদের কাছে যে কালারটা অ্যাভেলেবেল থাকে সেটা। বেল্টের দুটো মুখ খোলা ছিল, তো সবার প্রথমে আমি দুটো মুখকে স্টিচ করে নিয়েছি, নর্মালি ফোল্ড করে নিয়েছি তাই দেখালাম না। এবার এর দুটো মুখে আমাদের একটাতে হুক বসাতে হবে আর একটাতে ঘাট বসাতে হবে। এটাও আমি তোমাদের বলবো যদি হুক ঘাট না থাকে তাহলে টিপ বোতাম তোমরা এখানে ইউজ করতে পারো। আর যদি পিচ প্যাচগুলো মানে ভেলকোগুলো তোমাদের কাছে থাকে তোমরা সেটাও ইউজ করতে পারো। অনেক অপশান রয়েছে, কোনটা তোমাদের কাছে ইজি মনে হয় তোমরা সেটা ইউজ করো। তো এইভাবে দেখো এটাকে লাগিয়ে নেব। হুক আর হুকের ঘাট ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারো। তো জিনিসটা এই রকম হবে। তো আমাদের আপার পার্ট আর বেল্ট রেডি। এবার দেখো প্যান্টটা আমি একটু কাট মেরে রেখেছিলাম, বাট তোমাদেরকে কিভাবে কাটি সেটা দেখার জন্য পুরোটা আমি কাটতে পারি। তো সবার প্রথমে প্যান্টের কাপড়টাকে আমি কিভাবে দুবার ফোল্ড করলাম আই থিঙ্ক তোমরা নোটিস করেছো, ওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবার আমাদের টোটাল লেন্থ এখানে নিতে হবে 3.5 ইঞ্চি। যেখানে আমি একটা কাট মেরেছি তোমরা দেখতে পাচ্ছ, কাটটাও কেন মেরেছি সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই কাটেই আমার একটা প্রপার মাপ এসেছে। 2 ইঞ্চির মাপটা আমার এখানে লাগবে। তো তোমাদের যেখানে 2 ইঞ্চি মাপ হচ্ছে সেখান থেকে নিচের দিকে 3.5 ইঞ্চি নেবে। আর এর বেঁকা দিকটা যেখানে আমরা পেলাম সেখানেও 3.5 ইঞ্চিতে একটা মার্ক করবে। তারপর এভাবে চক মার্ক আমি ছাড়াই কেটেছি, বাট তোমরা চক মার্ক করেই কেটো। তো দেখতে জিনিসটা এরকম লাগবে। অসুবিধা হলে তোমরা ভিডিওটাকে স্লো করে নিয়ে দেখবে, আমি বারবার বলে দিলাম, ঠিক আছে? এবার আমাদের কি করতে হবে, নিচের ঘেরটা যেগুলো রয়েছে খুলে নিয়ে স্টিচ করে নিতে হবে। তো ফোল্ডটা আমরা খুব সরুভাবে করব, একদম মোটাভাবে করব না। এবার এর নিচে আমাদের এই জড়িটাকে ইউজ করতে হবে, যেটা আমরা জামাতে ইউজ করেছি। তো জড়িটাকে আমরা ক্যাজুয়ালি যেভাবে বসাই সেভাবে বসিয়ে নেব। দুটো টুকরোতেই আমি সেম একই রকমভাবে বসিয়েছি। এবার একটা টুকরোর ওপর আরেকটাকে উল্টো করে বসিয়ে দিয়ে একটা ধার এভাবে আমি ফার্স্টে স্টিচ করে নেব। পার্ট বাই পার্ট নোটিস করলে তোমাদের কাছে কিন্তু জিনিসটা খুবই ইজি লাগবে। তো এবার দেখো, এবার আমাদের উপরের দিকটাকে এইভাবে মিনিমাম 1/2 ইঞ্চি রেখে ফোল্ড করব, বা বলতে পারো এমনভাবে ফোল্ড করে একটা স্টিচ দেব যাতে এর মধ্যে দিয়ে আমি একটা এলাস্টিক ভরতে পারি, যে এলাস্টিকটা আমি ইউজ করতে চাই। তো এবার এর মধ্যে দিয়ে আমি এলাস্টিক ভরবো। তো এলাস্টিকটা জেনুইনলি আমাদের ছোটোই নিতে হবে, সবাই জানে কাপড়ের থেকে এলাস্টিক ছোট নিতে হয়। তো আমি এখানে 5 ইঞ্চি লেন্থের একটা এলাস্টিক নিয়েছি। আর এলাস্টিকটা হচ্ছে যেটা আমরা মাস্কে ইউজ করি সেই এলাস্টিক। তো ইজিলি তোমরা মার্কেটে এলাস্টিকটা পেয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। তো একই রকমভাবে এতটা কাপড়ের মধ্যে এইটুকু একটা এলাস্টিক ভরে নিয়ে দুটো ধার এভাবে এলাস্টিকের সাথে কাপড়টাকে অ্যাটাচ করার জন্য মেশিনে দিয়ে নেব, যাতে এলাস্টিকটা বেরিয়ে না যায়। এই ধারটাও একই রকমভাবে স্টিচ করে নেব। এবার স্টিচ করার পর তোমরা চাইলে এই এলাস্টিকের ওপর দিয়ে কাপড়টাকে টেনে টেনে একটা স্টিচ দিতে পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে দিইনি। এবার আমি কি করব, আরেকটা যে ধার আমি স্টিচ করেছিলাম না সেই ধারটাকেও স্টিচ করে নেব। এবার মিডিলে যাতে স্টিচটা থাকে এই স্টিচগুলো এমনভাবে রেখে কাপড়টাকে একটা ভি শেপে একটা স্টিচ দেব। কিভাবে ঘুরিয়ে নিলাম কাপড়টা আই থিঙ্ক তোমরা খেয়াল করলে দু ধারের যে স্টিচ রয়েছে সেগুলো আমাদের সামনে আর পেছনে চলে গেল। এবার এই ভি শেপে আমরা একটা স্টিচ দিয়ে নিলাম। এবার এই স্টিচটার মিডলে আমাদের একটা কাট মারতে হবে। কাটটা যদি খুব সরু হয় তাহলে প্যান্টটার সেটিংটা খুব ভালো হবে,
কাপড় একটু বেশি মোটা থাকলে প্যান্টটা কিন্তু কোঁচকানো দেখতে লাগবে, তো সেই বুঝে কাপড়টাকে কাটবে। তো প্যান্ট আমাদের পুরো রেডি, জামাটাও রেডি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর ড্রেসটা সেই সাথেই? তো এই রকম একটা কিউট ড্রেস তোমরাও তোমাদের গোপালকে বানিয়ে দাও এবং আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের গোপালকে ড্রেসটা পরে কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।